আমবাসা গন্ডাছড়া সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কয়েকদিনে টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা আরো বিপজ্জনক হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, আবার কোথাও রাস্তার একাংশ ধসে পড়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বাড়ি থেকে বের হওয়ার পর নিরাপদে বাড়ি ফিরতে পারবো কিনা সেই আশঙ্কা নিয়ে প্রতিদিন চলাচল করতে হয়। একসময় আমবাসা থেকে গন্ডাছড়া যেতে যেখানে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগতো, এখন সেখানে 4 ঘন্টারও বেশি সময় লাগছে। খারাপ রাস্তার কারণে অনেক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 1.5 মাইল, 3 মাইল, 4.5 মাইল, হরিণছড়া ও গঙ্গানগর সহ আশপাশের এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। সরকারি কর্মচারীরাও সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারছেন না। স্থানীয়দের দাবি, বৃষ্টির সময় রাস্তার গর্তগুলো জলে ঢেকে থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায়। অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে রাস্তার এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে স্থায়ী সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত আমবাসা গন্ডাছড়া সড়কের সংস্কার কাজ শুরু করে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা তো সামনে খদাবন পাড়া। এদিকে রাস্তার কি সমস্যা? রাস্তা তো দেখা যেতেছে, রাস্তা তো নাই কইতে গেলে, রাস্তা কম, এটা তো সুইমিং পুলের মতন লাগতেছে। তো এটা বৃষ্টির সিজনে হয় না? বৃষ্টির সিজনে বেশিরভাগ হয়, তবে অন্য দিনেও হয়, এত হয় না। বৃষ্টির সময় আরো বেশি হয়। আচ্ছা, কি সমস্যা কি হয় মানে তোমরা চলাফেরা করতে? তো সমস্যা তো অনেক সমস্যা হয়। এই মাঝে মাঝে গঙ্গানগর থেকে অ্যাম্বুলেন্স আয়ে ইমার্জেন্সিতে যেতে লাগে, এখানে যাইতে পারে না, আটকে জায়গা মাঝে মাঝে। এই কয়েকদিন আগে বৃষ্টিতে এটা পুরো ফ্লাড হয়ে গেছিল গা, অ্যাম্বুলেন্স আছে এখানে দাঁড়াই রয়েছে, অনেকটা গাড়ি যাইতে পারে না, এখানে লাইন করে দাঁড়াই রয়েছে।